গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ভালো আছি। সকাল সকাল মনে হয় মেয়েকে কি টিফিন দেবো, কলেজে তো শুরু হয়ে গেল। আমার রোজকার রুটিন ছিল অনেকটা পায়েস আর তার সঙ্গে কেক আর একটু শসা আর কলা দিয়ে দিয়েছিলাম। এখানে দেখো আমার রান্নাও কমপ্লিট, ওকে ভাত দিয়ে দিয়েছি। খুব একটা মেয়ে খেতে চায় না, একদম খুব অল্প পরিমাণে খেয়ে কলেজ যায়। সেই জন্য আমার খুব চিন্তা, একটু টিফিনটা ভালো করে দিয়ে দিই যাতে ও টিফিনটা খায়। রোজ বলে দিই পুরো টিফিন শেষ করবি, তাও দেখি অর্ধেক সময় ফেরত নিয়ে আসে। তো ও কলেজ বেরিয়ে যাওয়ার পরে আমার রুটিন মাফিক কাজ শুরু হয়ে যায়। রোজকার দিন এই গাছে জল দেয়া, সার দেয়া, ওদেরকেও আমি সকাল সকাল যেন খাবার দিয়ে দিই আর একটুখানি চানও করিয়ে দিই ওদেরকে, করিয়ে। আর সেই সময় এত পাখি ডাকে না সুন্দর, ভিডিওতে তোমরা শুনতে পাচ্ছ না, এত ভালো লাগে এই সকালবেলাটা। তো তারপরে আমার শুরু হয়ে যায় রোজকার দিনের মতো আমার যোগা। আমি যোগা করতে খুব ভালোবাসি। আমি রোজ সন্ধ্যাবেলা স্যারের কাছে শিখতেও যাই। রোজ সকালবেলা যদি প্রত্যেকটা জয়েন্টের একবার করে এক্সারসাইজ করে নাও, তো তুমি এত হেলদি আর ভালো থাকবে যে তার মানে বিকল্প কিছু নেই। আমি নিজে করি, আমি এর ফল একদম হাতে নাতে পাই। আগে আমার তো হাঁটুতে এত ব্যথা হতো, আমি এত ওষুধ খেতাম, তার আমি একটাও ওষুধ খাই না। আগে 7টা 8টা ওষুধ খেতাম, এখন আমি একটা ওষুধ খাই না। আর এই যে দেখো হাতের ব্যায়াম, সব তোমার ঘাড়ের ব্যায়াম, এগুলো আমি সব করে নিচ্ছি। আর তারপরে তোমার করব, প্রাণায়াম করব। প্রাণায়ামেও খুব হচ্ছে, এত তোমার মানে মনের এত টেনশন দূর হয়ে যায়, অক্সিজেন যায় ভেতরে, টেনশন দূর হয়ে যায়, ডিপ্রেশন দূর হয়ে যায়। খুব ভালো। মানে আগে আমার কেউ কিছু বললে এত ডিপ্রেশন হতো আমার মনে, এত কষ্ট পেতাম, আঘাত পেতাম। এখন ওইসব করতে করতে এমন হয়েছে না, মনে হয় যে যাই বলুক আমি আমার মতো থাকবো। কারোর কথায় বেশি পাত্তা দিলেই দেখি যে সে বেশি করে, মানে যাকে যত ভালোবাসতে চাই সেই তত আঘাত দেয়। যাক গে, এইসব বলে কোনো লাভ নেই। রোজ তোমরা যোগা করো, আমি বলবো খুব ভালো থাকবে, ফিট অ্যান্ড ফাইন থাকবে। আর হচ্ছে দেখো এই যে বয়স যত আমাদের বাড়ে না, প্রচুর নার্ভের প্রবলেম হয়। কারোর দেখবে হঠাৎ করে ঘাড়টা খুব কাঁপছে, কেউ দেখবে হাতে ধরে আছে, কত মন্দিরে গেলে আমি দেখি হাতে ঠাকুরের থালা নিয়ে আছে, হাতটা পুরো থরথর করে কাঁপছে। কিংবা পা দাঁড়াতে পারে না, লাঠিতে ভর দিয়ে আছে, তাও পাগুলো থরথর করে কাঁপছে। এগুলো সবই নার্ভের প্রবলেম। তো প্রতিদিন যদি নার্ভটাকে টান টান করো এক্সারসাইজের মাধ্যমে, তো সেটা খুব ভালো ফল দেয়। আর এবার আমি বলবো একটু বয়স্কদের জন্য, যারা নিচে বসে ব্যায়াম করতে পারবে না, বলবে যে ডাক্তারবাবুরা তো বলে কিন্তু আমরা পারি না, সেক্ষেত্রে তোমরা চেয়ারে বসেও সব ব্যায়াম করতে পারো। এই যে ঘাড়ের ব্যায়াম আমি করছি, এছাড়া পায়ের ব্যায়াম, হাঁটুর ব্যায়াম সব চেয়ারে বসেও করা যায়। কারণ আমি যখন মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাই, তো ডাক্তারবাবু মাকে সব দেখান, তো আমি সেই সব দেখে দেখে আস্তে আস্তে জেনে গেছি যে কি করতে হবে। এই যে করছি দেখো মুখের ব্যায়াম, এইটা করলে না তোমার পুরো চোয়ালটা পুরো শক্ত থাকবে। যে বয়স হলে আমাদের গাল ঝুলে যায়, সেটা অনেক দিন, মানে বয়স তো হলে তো সবই তোমার হয়ে যাবে, খারাপ হবে। তবুও যতদিন পারা যায় এক্সারসাইজের মাধ্যমে টান টান থাকে চোয়ালটা। আর তোমার তারপরে এই তোমার এই অনুলোম বিলোম করলাম, একটু ওম করে নিলে একটু। আর এই যে গালটা ফুলিয়ে যে করলাম না, ওইটা হচ্ছে তোমার গালের মাসেলসগুলোও খুব শক্ত হয়। আর এই যে একটা চোখের ব্যায়াম করছি, চোখটা এমনিও ঘুরিয়ে নিতে পারো, বা আঙুলটা যেদিকে যাবে সেই অনুযায়ী চোখটা তাকিয়ে সেই দিকে ব্যায়ামটা করে নিলে। এরপরে আমি চলে এলাম সকালবেলা বিছানা ঝাড়া আর ডাস্টিং করা। এটা আমার খুব মানে হ্যাবিট। ডাস্টিং না করলে আমার সেদিন সারাদিন মন খুঁতখুত করবে যে ডাস্টিং করা হয়নি আজকে, এটা আমার ম্যানিয়াও বলতে পারো। এই যে কলেজ গেছে মেয়ে, দেখো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখছি। আর আমার হাতে একটা কাপড় আছে, সেটা দিয়ে আমি সব ধুলো ঝাড়তে ঝাড়তে গোটা ঘরে কাজ করি। আর এই যে আমার মাসিও এসে গেছে বাসন মাজছে। তারপরে আমি স্নান সেরে এবার পুজোর ঘরে চলে এলাম, পুজো করব। ঠাকুর সারাদিন যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনা করি। এই হচ্ছে আমার সারা দিনের রুটিন। আর বিকাল থেকে আবার একদিন ব্লগ করে তোমাদের দেখাবো কি করি। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ। একটু মন্ত্রের মাধ্যমে আমার ব্লগটা শেষ করছি। ওং শরণাগতৈ নাট্যপরিত্রাণপরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওং নমো জবাকুসুমশঙ্কাশঙ্কাশতীয়ং মহদ্ধূতিং মন্তারিং সর্বাপঙ্গং প্রণতস্মি দিবাকরম দিব্যসঙ্গতশরাভঙ্কিরোদার্ণম সম্মম নমামি ষষ্ঠ্যমক্তসম্পন্নমুকুটভূষণম ধরণীগর্ভসম্ভূতং বিদ্যুৎপুঞ্জসহস্রং কুমারং সত্যস্মঞ্চলিतं নমমাম
প্রিয়ঙ্গুকলিকা সমগ্রপেনা পতিয়ং বুধং সম্মং সগুণকেতাং নমামি শশিনসুতং দেবতানাং স্নানচুগুরং কনকুশন। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চত্মানং তাঙ্গোতি পরমেশ্বর विश्वेश्वराय नरकार्णवतारणाय ज्ञानप्रदाय करुणामय सागराय कर्पूरकुण्डधावलेन्दुजटधराय दारिद्र्यदुःखदाय नमः शिवाय।